হ্যালো বন্ধুরা, গিয়েছিলাম তো দিদিদের বাড়ি বড় ঠাকুরের পুজোর নিমন্ত্রণ খেতে। তা মেয়েকে নিয়ে গেলাম, দিদিদের বাড়ি পৌঁছে গেছি, রাস্তা দিয়ে যাচ্ছি তো দিদি আমাদের দেখে ঘর থেকে বেরিয়ে আসলো। অনেক দিন পর দিদির সঙ্গে দেখা হলো। তো দিদি খুব আনন্দ পাচ্ছিল। আমি যেতে যেতে দেখছি ভোগ রেডি হয়ে গেছে। একটু বেলা হয়ে গেছিলো আমার যেতে যেতে, তার সমস্ত কিছু দেখলাম ওরা রেডি করে ফেলেছে, তাই আমি আপনাদের একটু দেখাচ্ছি। কত সুন্দর দেখুন সাজিয়েছে, এত ভালো লাগছে দেখতে। ভোগ সমস্ত ফলগুলো এখনও বানায়নি, কারণ ফল আগে বানালে তো সেগুলো নষ্ট হয়ে যায়। যে আমার আশাদি সমস্ত কিছু রেডি করেছে, আর ওই যে আমার মেয়ে আর ওই যে আমার দিদি দাঁড়িয়ে আছে। তা এখন পুজো তো পুরোহিত আসতে একটু দেরি করে ফেলেছে। এদিকে খুব বৃষ্টি হচ্ছিল জানেন তো, যেখানে মন্দির বানিয়েছে সেখানে তো ঠাকুর রাখতে পারেনি, তুলসীর বেদির ওখানে পুজো হচ্ছে। তাই এই যে পুজো শুরু হয়ে গেছে বৃষ্টির পরে। আর এত বৃষ্টি হচ্ছিল, তারপরে স্বাভাবিক আমার জামাইবাবুর মনটা খুব খারাপ ছিল। তিনি পাশের থেকে উঠোনের যে পাকা উঠোন সেই জলগুলো সেচে তুলে তুলে নিচ্ছিল, নিয়ে যায় জায়গাটা যাতে শুকনো হয়ে যায়। তার জন্য যে এত কিছু আয়োজন করে বৃষ্টি হয়, পুরোহিতের পাটা আবার ভেঙে গেছিলো, তার থেকে উনি আর সোজা করতে পারে না, তাই সোজা করে বসতে হয় পুরোহিতকে। তো পুজো সব উপসীরা বসে আছে এখানে, যে যে অঞ্জলি দেবে সবাই বসে আছে, এই যে সবাই। তা পুজো তো হচ্ছে, পুজো হতে একটু রাত হয়ে গেছিলো, ভালোই রাত হয়েছিল, দেরি করেছে। যদি বৃষ্টির আগে আসতো বিকালের দিকে 3টের দিকে, তাহলে কিন্তু এতটা বৃষ্টির মধ্যে পড়তে হতো না, নাজেহাল হতে হতো না। যে ওই পুরোহিতের জন্যই এরকম সমস্ত কিছু ব্যাঘাত ঘটলো, উনি দেরি করলো দেখেই এরকম হলো। তো পুজো শেষ হয়ে গেছে, লাস্টের দিকে চলে এসছে পুজোর। এবার তো সবাই উঠছে, উঠে টুঠে সবাই এখন প্রণামের পালা। সবাই এখন অঞ্জলি দিচ্ছে। তারপরে পুরোহিত আবার এখানে খুব মন দিয়ে অন্যরকমভাবে দেখলাম পুজো করে, অনেকটা টাইম লাগে। আমাদের এদিকটায় যেমন যেন আসে আর যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন তো পুজোর তো শেষ হওয়ার মুখে। এইবার পুজো শেষ হয়ে গেল, এইবার সংকল্প হচ্ছে। তারপরে এখন তো সবাই যে যার মতন প্রণামের পর্ব চলবে এখন। ওই আমার জামাইবাবু বসে আছে এখানে, এই যে সবাই প্রণাম করছে। প্রণাম শেষ হয়ে গেছে, এইবার তো এখন আমরাও এলাম এখানে, এসে সবাইকে প্রণাম করছি, প্রণাম করলাম। তো এইবার এখন প্রসাদের আয়োজন, প্রসাদ মাখা হবে, প্রসাদের আয়োজন চলবে, প্রসাদ বিতরণ করতে হবে। এইবার এই যে প্রসাদ মাখছে, আমার এখানে আর একটা দিদি আছে, তারা সবাই মিলে একসঙ্গে প্রসাদ মাখছে। ব্যাস, এইবার আমরা সবাই প্রসাদ নিচ্ছি। টাটা, বাই বাই।